This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. वडोदरा से अवैध बांग्लादेशियों को ढाका डिपोर्ट किया गया है। 250 अवैध बांग्लादेशियों को एयरफोर्स के स्पेशल प्लेन से ढाका भेजा गया है और इस दौरान इन बांग्लादेशियों के हाथों में अवैध रूप से जो भारत में आए थे, इनके हाथों में हथकड़ियां लगी हुई थी और गुजरात में पिछले कई दिनों से बांग्लादेशियों के खिलाफ ऑपरेशन चल रहा है। पिछले 2 महीने में खासकर ऑपरेशन सिंदूर के बाद 1200 अवैध बांग्लादेशियों को वापस भेजा जा चुका है। गुजरात से ऐसा एक एस्टिमेट है और अब तक 2500 शायद पूरे भारतवर्ष से अलग अलग रिपोर्ट्स के मुताबिक बांग्लादेशियों को बाहर भेजा गया। 250 জন বাংলাদেশিকে কিন্তু হাতে মানে কি বলবো দড়ি বেঁধে প্লেনে স্পেশাল প্লেনে করে কিন্তু ঢাকাতে ফেরত পাঠিয়েছে। কোথা থেকে? গুজরাট থেকে। তো লাস্ট 2 মাসে 1200-রও বেশি বাংলাদেশি যারা অবৈধ তাদের কিন্তু ফেরত পাঠিয়েছে। তো আমরা যদি দেখি গুজরাটের যে রিপোর্ট বা ইন্ডিয়া টিভি থেকে যে রিপোর্ট বেরিয়েছে আপনাদের সামনে তুলে ধরছি, আপনারা দেখতে পাচ্ছেন যেখানে পরিষ্কার বলছে যে 250 ইলিগাল বাংলাদেশি মাইগ্রেন্ট এখানে কিন্তু ডিপোর্ট টু ঢাকা ফ্রম গুজরাট, অর্থাৎ গুজরাট থেকে কিন্তু ঢাকাতে ডিপোর্ট করা হয়েছে। এবং এখানে বলছে যে ফার্স্ট 2 মান্থ ওভার 1200 Bangladeshi national living unlawfully in the state have been identified and deported, অর্থাৎ যারা ইলিগাল ভাবে বসবাস করছিল অবৈধভাবে তাদের কিন্তু ফেরত পাঠানো হচ্ছে লাস্ট 2 মাসে 1200। এবং আমরা যদি দেখি লাস্ট 5 তারিখে 250 জন ইলিগাল বাংলাদেশিকে কিন্তু প্লেনে করে ফেরত পাঠানো হয়েছে। তো এই যে আমি আপনাদের জন্য এত ভিডিও বানিয়ে যাচ্ছি যে যারা অবৈধ রয়েছেন তারা যদি মানে যোগ্য হয়ে থাকেন তাহলে সিএ এর মাধ্যমে আবেদন করে নাগরিকত্ব নিতে পারেন, না হলে কিন্তু এই অবস্থা হবে। কারণ এখন কিন্তু কড়া পদক্ষেপ নিচ্ছে ভারত সরকার। আপনারা হয়তো সকলেই জানেন যে ধীরে ধীরে কিন্তু আইন একটু অন্যরকম হচ্ছে বা একটু কিন্তু স্টেপ নিতে শুরু করছে। আগে কিন্তু মানে দেখছেন যে ইলিগাল ধরা পড়লেও ওইভাবে কিন্তু অতটাও অ্যাকশন নেওয়া হচ্ছিল না, আর এখন কিন্তু দেখতে পাচ্ছেন পুরো হাতে মানে দড়ি বেঁধে কিন্তু ছুড়ে ফেলে দেওয়া হচ্ছে। তো যাই হোক, এখানে যদি আমরা দেখি যে 250 জন কথিত অবৈধ বাংলাদেশি নাগরিককে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে। কিন্তু বাদোদরা যে বিমান ঘাঁটি রয়েছে সেখান থেকে ভারতীয় বিমান সেনা বাহিনীর একটি বিশেষ বিমান ব্যবহার করে তাদেরকে ফেরত পাঠানো হয়েছে বলে জানিয়েছে ইন্ডিয়া টিভি। দাবি করা হয়েছে নিরাপত্তা প্রত্যাবাসন প্রক্রিয়া নিশ্চিত করার জন্য কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে স্থানান্তরের সময় সকল বাংলাদেশি নাগরিকের হাতকড়া পরানো ছিল। রাজ্যটির বিভিন্ন স্থান থেকে বাসে করে পুলিশ পাহারায় তাদের কিন্তু বিমানবন্দর অবধি এনেছিল। অর্থাৎ এখানে পরিষ্কার হচ্ছে 250 জন যে অবৈধ বাংলাদেশি তাদের কিন্তু বাসে করে বিমান ঘাঁটিতে নিয়ে আসে এবং তাদের হাতে দড়ি বেঁধে দেয়, হাতকড়া পরিয়ে দেয়, কারণ তারা যেন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে তার জন্য কিন্তু সেইভাবে করে তারপরে কিন্তু ঢাকাতে ফেরত পাঠানো হয়। কোথা থেকে? গুজরাট থেকে। এটা আমরা দেখলাম। উল্লেখ্য, গুজরাটের বসবাসকারী কথিত অবৈধ বাংলাদেশি অভিবাসীদের বিরুদ্ধে বৃহত্তম অভিযানের অংশ হিসাবে এই পদক্ষেপ বলে জানা গেছে। গত 2 মাসে গুজরাটের অবৈধভাবে বসবাসকারী 1200 জনেরও বেশি বাংলাদেশি কিন্তু নাগরিককে চিহ্নিত করে বহিষ্কার করা হয়েছে। অর্থাৎ অবৈধ বাংলাদেশি যারা রয়েছে তাদের কিন্তু বহিষ্কার করে লাস্ট 2 মাসে কিন্তু 1200 জন। তার থেকে বেশি মানে ভয়াবহ যে খবর সেটা হচ্ছে, আমি যদি আপনাদের দেখাই সেটা হচ্ছে, আমরা যদি এই জায়গাটাতে দেখি কি বলা হচ্ছে যে বেসড অন ইন্ডিয়ান টিভির যে রিপোর্ট আমি আপনাদের সামনে তুলে ধরছি, বেসড অন লোকাল ইন্টেলিজেন্স অ্যান্ড সার্ভেলেন্স রিপোর্টস পুলিশ টিমস হ্যাভ ক্যারিড আউট মাল্টিপল রেডস অ্যাক্রস সাসপেক্টেড নেইবারহুডস. This effort have led to the detentions of hundreds of illegal residents in recent weeks. The Gujarat police along with central agencies have indicated that similar operation will continue in the coming weeks. অর্থাৎ সেম এই যে রেড বা এই যে অপারেশন সেটা কিন্তু কন্টিনিউ রাখবে, মানে যে উইকগুলো আসবে বা দিনের পর দিন তারা কিন্তু এটাকে কন্টিনিউ করে যাবে। অথরিটিস হ্যাভ আচ্ছা এটা বলছে যে এই যে অপারেশনটা মানে বাংলাদেশি অবৈধ বাংলাদেশিদের ধরে তাদের যে নিয়ম অনুসারে ফেরত পাঠানো সেটা কিন্তু করবে। এটা কে বলছে? দ্য গুজরাট পুলিশ অ্যালং উইথ সেন্ট্রাল এজেন্সিস, তারা কিন্তু এটা ডিক্লেয়ার করেছে। আপনারা দেখতে পারেন, আমি স্ক্রিনশট দিচ্ছি, ইন্ডিয়া টিভির রিপোর্টে কিন্তু তাই বলছে। তাহলে এই যে বাংলাদেশিগুলো রয়েছে যারা কিন্তু চুপচাপ এতদিন ছিল, তারা কিন্তু কি ভেবেছিল
যে আমাদের ধরতে পারবে না, কারণ তাদের কাছে এখানে কিন্তু রিপোর্টে আরও বলা আছে, আমরা যদি ভালো করে দেখি যে প্যান কার্ড ছিল, তাদের আধার কার্ড ছিল, সব কিছুই ছিল, মানে নাই এমন কিছু না, ইন্ডিয়ান সব কিছু ছিল, কিন্তু সব ইললিগালভাবে দালাল ধরে টাকা দিয়ে অবৈধভাবে কিন্তু বানিয়েছে। তো আমি আপনাদের এটাই বলছি যে যারা সিএতে আবেদন করে নাগরিকত্ব নিচ্ছেন তারা কোনোভাবে কিন্তু কোনো কিছু অবৈধভাবে দিয়ে বা ভুল নথি কোনো মতো বানিয়ে সেটা দিয়ে কিন্তু আবেদন করবেন না, তাহলে কিন্তু পরবর্তীতে আপনাদেরই প্রবলেম হবে। এবার কথা হচ্ছে, তাহলে এই যে অবৈধ বাংলাদেশিদের ধরে ধরে ফেরত পাঠানো হচ্ছে, এখন আপনাদের করণীয় কি, যারা এখনো নাগরিকত্ব নেননি বা অবৈধভাবে লুকিয়ে বসে কিন্তু আছেন। আমরা শুধু গুজরাট দেখছি, গুজরাট ছাড়া আসাম বলুন, আমাদের পশ্চিমবাংলা বলুন, সব জায়গায় কিন্তু হাজার হাজার রোহিঙ্গা বলতে পারেন, অবৈধ বাংলাদেশ বা অনুপ্রবেশকারী যারা রয়েছে তারা কিন্তু রয়েছে। তো আস্তে আস্তে দিকে দিকে সব দিকেই শুরু হবে, আমরা নিউজে দেখবো আরো। যাই হোক, আপাতত এই অবৈধ বাংলাদেশিদের গ্রেপ্তার করে কিন্তু ঢাকা পাঠালো ভারত সরকার। কড়া পদক্ষেপ শুরু হয়েছে, আপনারা বুঝতেই পারছেন। নিয়ম না মানলেই কিন্তু কোনোভাবে ছাড় দেওয়া হচ্ছে না। তো ভারত সরকার একটা গুড অ্যাকশন নিচ্ছে আমি মনে করি। আর বাকি যারা অবৈধভাবে রয়েছে তারা ঠিক তাদেরকে ফেরত পাঠানো হবে, এবং যারা বৈধ শরণার্থী রয়েছে, যারা মনে করুন আশ্রয় নিয়েছেন ইন্ডিয়াতে, আপনারা চান ভারতের নাগরিক হতে, তারা কিন্তু সিআর মাধ্যমে করতে পারবেন। অনেকে বলবেন দাদা ডকুমেন্টস নেই, তো ডকুমেন্টস থাকলে কিভাবে আপনারা করতে পারবেন আমি আগের ভিডিওতে দেখিয়েছি, আর ডকুমেন্টস না থাকলে কিভাবে করতে হবে সেটা আমি পরের ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো। আশা করি আপনারা বুঝতে পারছেন। আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করবো, ধন্যবাদ।